আমাদের দেশটা কি তাহলে আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো হতে যাচ্ছে? আগে যা কখনো দেখা যায়নি, যা কোনোদিন হয়নি, পূর্বে কখনো মানে ঘটেনি, কিংবা ভবিষ্যতেও যে ঘটবে, এটাও আমরা কখনো কল্পনাও করিনি বাংলাদেশের। গত সপ্তাহে 3-4 দিন আগে আমি আমার মোটরসাইকেলটা ঠিক করতে গিয়েছিলাম ধামরাই। ওখানে ধামরাইতে গিয়ে একটা লোকের সাথে, যে লোকটা মানে মোটরসাইকেল ঠিক করে, তার নাম হচ্ছে তার নাম আমি না বললাম, তবে সে একজন হিন্দু লোক। তার মানে তার সাথে মানে কুশল বিনিময় করলাম, তার সম্পর্কে আমি জানতে চাইলাম, সে আমার সম্পর্কে জানতে চাইলো। তো পরিচয় আদান প্রদানের পরে সে তাকে আমি জিজ্ঞাসা করলাম, সে অন্য জায়গার বাসস্থান বা এখানে বাস করে, অন্য জায়গায় তার বাড়ি, ধামরাইতে বাস করে, কিন্তু বাড়ি অন্য জায়গায়। বাড়ির ঠিকানা আমি বললাম না, তার নামও বললাম না। তো সে আমাকে বলতে, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে কি জায়গা জগা কিনেছেন নাকি? তো সে বলতেছে না ভাই, আমি এখানে জায়গা কিনে আর বাংলাদেশে থাকবো না ভাই, জায়গাও কিনবো না। তখন আমি খটকা খেলাম, কিরে ভাই আপনি এই কথা বলেন, বাংলাদেশে থাকবেন না, জায়গা কিনবেন না? তো বাংলাদেশ তো ভাই আমাদের না। মানে এই কথাটা শোনার পরে আমি আরো হতভম্বিত। কেন ভাই আপনি এই কথা কেন বলতেছেন? বাংলাদেশে থাকবেন না, বাংলাদেশে আপনি জায়গাও কিনবেন না, আপনি বাংলাদেশের না? কয় ভাই হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে আমরা বাংলাদেশি না, আমাদের ইন্ডিয়ায় একদিন আগে হলেও যেতে হবে। আমরা আসলে বাংলাদেশের নাগরিক হতে পারি, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো নিরাপত্তাই নেই। তারা মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমার ওই হিন্দু ভাইটা আবার তার মুখে আরো কিছু কথা শুনলাম। মানে তার কথাগুলো আমার এই ভিডিওটার সাথে মিল আছে, সেই জন্য আমি এই কথাগুলো বলতেছি আপনাদেরকে। যে সে বলল যে ভাই দেখবেন একটা দিন, এমন একটা দিন আসবে, এই বাংলাদেশটা হয়ে যাবে আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো। সেই লোকটা আরো 3-4 দিন আগে আমাকে বলেছে আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো, দেখবেন মসজিদে হামলা হচ্ছে, মসজিদে মারামারি হচ্ছে, মসজিদে আত্মঘাতী বোমা ফাটানো হচ্ছে। তো সেম ঘটনা ঘটলো হচ্ছে আপনার গতকালকে বাংলাদেশের বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। যারা এই ঘটনাটা ঘটিয়েছেন আমি তাদেরকে তীব্র নিন্দা জানাই এই ঘটনার, এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তো আসলে ওই হিন্দু ভাইটা যে বলেছে, একদম কথাগুলো মিলে গেল। বর্তমানে যে আসলে বাংলাদেশের পরিস্থিতি, তাতে আমরা কোন দিকে এগোচ্ছি? আমরা কি আসলে আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো, মানে ওদের দেশে যা হয় সেভাবে এগোচ্ছে আমাদের দেশ? আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। ওই ভাই যখন বললো এটা আমাদের দেশ না, আমরা এখানে জায়গা কিনবো না, আমরা ইন্ডিয়াতে গিয়ে জায়গা কিনবো, তখন আমার ইন্ডিয়ার একটা ছবির কথা মনে পড়ে গেল। আল্লু অর্জুনের। আল্লু অর্জুন একটা মুভিতে বলেছিল, ও তা একটা একটা মুভি দেখেছিলাম, সেখানে আল্লু অর্জুন একটা ছেলেকে নিয়ে, আনোয়ার নামে একটা ছেলে ছিল, সে পাকিস্তান, সে মুসলিম দেখে সে পাকিস্তানে চলে যাবে। সে বলেছিল ইন্ডিয়া দেশ আমাদের না। তো সেম ঘটনা ঘটেছে আমার সাথে। ওই ভাইটা বলতেছে এটা আমাদের দেশ না, আমাদের একদিন আগে আর পরে ইন্ডিয়া চলে যেতে হবে। তাহলে দেখেন আসলে কি বলবো, তার মনের ভিতরে কি একটা ভয় ঢুকেছে, কিংবা সে এই দেশে কোনো জায়গায় কিনবে না, বাড়ি আছে তবে বাড়ি বিক্রি করার জন্য ঘুরতেছে। তাইলে দেখুন আসলে বর্তমানে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে, তো আমরা যারা মানে সাধারণ মানুষ আছি, আসলে আমাদের বোধগম্য নয় এই ধরনের ঘটনা। আমরা মানে আশা করি না, রেসপেক্ট করি না কখনোই। তো আমি সব সময় বলবো এই ধরনের দাঙ্গা হাঙ্গামায় যারা জড়িত আছেন, তো আপনারা আহ, আপনাদের ন্যায্য দাবি তুলে ধরতে পারেন, তাই বলে কোথাও দাঙ্গা হাঙ্গামা করবেন না, বিশেষ করে তো মসজিদে নাই। আর দাঙ্গা হাঙ্গামা কেনই করবেন? দাঙ্গা হাঙ্গামা করে তো আসলে কোনো কিছু সুফল বয়ে আনে না। রাগ কখনো মানুষের ভালো কিছু বয়ে আনে না। এটা সবসময়, রাগ সবসময় খারাপ কিছুই বয়ে আনে। তো আর যারা এই ঘটনার সাথে জড়িত, এই বাইতুল মোকাররমে মসজিদের এতে যারা জড়িত, ঘটনার সাথে জড়িত, আমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।